একটা রং একটা রূপ হয় না, গাছের যেমন একটা রং হয় না, মানুষেরও একটা রং হয় না। এই ভাবনাগুলো আমরা আমাদের প্রজন্ম আমরা পেয়েছিলাম মাস্টারমশাইদের কাছ থেকে। আমার মাসির বাড়ি ছিল পাইকপাড়াতে। আমার শিয়ালদা স্টেশনের ওখান থেকে 33 নম্বর বাস যখন পাইকপাড়া যেত, মাস্টারমশাই বলতেন, এই তুই কালকে গিয়েছিলি মাসির বাড়িতে, ছুটি ছিল, শুনেছিল ওখানে একটা ফেস্টিভ্যালেতে আমি যাবো। তারপরে প্রশ্ন করতে, আচ্ছা বাসটা কখন এলো, কীভাবে বর্ণনা করতে পারবে? তখনকার দিনে কলকাতা শহরে আজকের মতো আমাদের ভিড় ছিল, বাস ফাঁকা থাকতো মোটামুটি, কখনো কখনো ভিড় থাকতো। বলতো যে এই কালকে যখন তুই বাসে উঠে পাইকপাড়া নামলি, তার মাঝখানে কী কী ঘটনা ঘটেছে বলতে পারবি? এই মাস্টারমশাই নিজে আমরা প্রথম যখন এই প্রশ্নটা করলাম, আমরা যখন তো অবজার্ভ করিনি, মনে রাখতাম যে আবার কোনোদিন কোথাও গেলে পর আবার প্রশ্ন করবে, তখন কিন্তু আমরা শুরু করলাম অবজারভেশন, যে বাসে করে উঠতে গিয়ে যেখানে যাচ্ছি সে পর্যন্ত কী কী ঘটনা ঘটলো সবটাকে অবজার্ভ করা। মুরারি মুখার্জি বলবে যে একজন অভিনেতা হতে গেলে পর, একজন শিল্পী হতে গেলে পর, একজন কবিতা লেখক কবি হতে গেলে পর আমি আবার একটা কথা বলি যে একটা ধরুন কবিতা লিখে ফেলছে, ঠিক কিন্তু কবি হয় না। সবাই কবি হয় না, হাজারটা কবিতা লিখলে পরও কবি হয় না। তাহলে একটা গল্প লিখতে গেলে পর, একটা কবিতা লিখতে গেলে পর, ছবি আঁকতে গেলে পর, অভিনয় করতে গেলে পর, বিশেষ করে অভিনয় করতে গেলে কি কি করা দরকার? অবজারভেশন, কনসেপশন। আমার ধারণাই নেই একটা বিদেশি ছবি, অনেকে জানে, আমার সঙ্গে পরিচয় হয়েছিল নাসিরুদ্দিন শাহর সঙ্গে একবার, আর রংপুরির সঙ্গে একবার। তো ওদের কাছ থেকে শুনেছি, আমি তুমি কোন, ওরা এনএসটি ছাত্র, বলে এনএসটিতে কয়েক বছর পড়ার পর বাইরে বেরিয়ে এসে বাস্তবে অভিনয় করতে গিয়ে যেটা দেখলাম যে ওখানে কিছুই শিখিনি, এখন আমাকে শিখতে হবে। সিটি অফ জয় বলে একটা ছবি হয়েছিল, কলকাতা শুটিং হয়েছিল, ওরকম করে অভিনয় করেছিলেন একটা রিক্সাওয়ালা, একটা রিক্সা তাকে কিনে দেওয়া হয়েছিল, এবং কলকাতার ওই বিহারি রিক্সাওয়ালার পোশাক পরে তিনি রোজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কলকাতায় রিক্সা টানেন। এটাকে বলে অবজারভেশন। আমি একটা চরিত্র অভিনয়টা খুব সহজ সরল ব্যাপার নয়। ওই যে বললো না যে ওই অভিনেতা, ও বলবে আমি সব মুখস্থ করে